ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা। আল্লাহ বলেন আল্লাহ লানত করেছে, অভিসম্পাত করেছেন কাফেরদের উপর এবং তাদের জন্য সাইয়্যির নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। নামাজ ছাড়া যখন কুফরি তখন তারা জাহান্নামে যাবে। এক ভাই জিজ্ঞাসা করেছেন আল্লাহ সরাসরি সামনে হিসাব নিলে তখন কি আল্লাহকে দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে, কিন্তু কখন দেখা যাবে তা শুধু মুমিনরা দেখবে, শুধু মুমিনরা দেখবে এবং জান্নাতে চলে যাওয়ার পরে দেখবে, এটি হাদিস রয়েছে। জি, হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিলে যে আল্লাহকে দেখতে পাবেন এটা জরুরি নয়। জি, দয়া করে বৃহস্পতিবার সোমবার যে রোজা রাখতে হয় তার সম্পর্কে কিছু বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুতরাং এই রোজা হচ্ছে সুন্নত, এই রোজা রাখবেন। জি, আমি এক কাজ নিয়ে আল্লাহর নামে কসম খেয়েছি, তবে সেই কাজটি করিনি। কসম খেয়েছেন যে এই কাজ করব আর করেননি, যদি এরকম হয় তাহলে আপনি কসম ভঙ্গ করেছেন, অথবা করব না আর ওর উপর যদি অটল থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এইরকম হয় যে একটি কসম করলেন যে আমি এই কাজ করব না, তারপরে করতে বাধ্য হলেন, অথবা করব আর করতে পারলেন না, তাহলে কসম ভঙ্গ করে দিলেন। সুতরাং আপনাকে কাফারা দিতে হবে। এই ক্ষেত্রে 10 মিসকিনকে খাবার দেন, আর না হয় 10টি মিসকিনকে কাপড় পরান, আর না পারলে 3টি রোজা রাখবেন। কসমের কাফারা হচ্ছে শেষ 3টি রোজা রাখা। এগুলো দেখে দেবেন, বিষয়বস্তুর সাথে যেগুলো সম্পর্কিত প্রশ্ন দেবেন সব প্রশ্ন উঠিয়ে দিয়ে দিয়েছেন। জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত, জামাতের আগে পড়তে পারি নাই। যে পরে পড়ে নেন, 4 রাকাত 2 রাকাতের হাদিস রয়েছে, পড়ে নেন পরে। যে সুন্নতের কাজা করা ভালো। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে সূরা ফাতিহার সাথে কি আমরা অন্য কোন সূরা পড়বো দিনের নামাজে? না, পড়বেন না। মুক্তাদির কাজ হচ্ছে শুধু সূরা ফাতিহা পড়া, মুক্তাদির কাজ হচ্ছে শুধু সূরা ফাতিহা পড়া। তবে যদি কেউ পড়ে তো জায়েজ রয়েছে, কোন কোন রিওয়ায়াত রয়েছে যে সাহাবারা মাঝে মাঝে পড়তেন, সুতরাং জায়েজ রয়েছে। কবরের প্রশ্ন 3টি তো সবাই জানে, আমাদের দেশের মানুষের কমপক্ষে এগুলি তো জানে। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে তোমার রবকে, আর তোমার দিন কি, এবং তোমার নবীকে জিজ্ঞেস করা হবে। এক লোক বলে যে নবী হাজির এবং নাজির। জি, এটি শিরকি আকীদা। নবীকে হাজির মানে উপস্থিত মনে করা, আর নাজির মানে সবকিছু দেখছেন। নাজির মানে প্রত্যক্ষকারী দেখছেন, আর হাজির মানে উপস্থিত। এটি হচ্ছে ভারতের আহমদ রেজা খান বেরেলি তার আকীদা, আর তার উম্মত যারা নিজে বাংলাদেশে রেজবি বলে, যতগুলি মাজারপন্থী আছে এক কথায় তারা সব এতে সামিল, যে নামে বলুক না কেন তাদেরকে। আটরসি হোক, আর মাইজভান্ডিয়ার হোক, আর দেওয়ানবাগি হোক, আর অন্য হোক, নবীকে হাজির নাজির বলা আল্লাহর সাথে শরিক করা। সুতরাং সেই ব্যক্তি মুশরিক। আর মুশরিক যদি এই অবস্থায় মারা যায় এই আকীদা নিয়ে, কবরে যদি সিজদা নাও করে আর মনে করে যে নবী হাজির নাজির, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ আল্লাহ ছাড়া কেউ সবকিছু দেখেন না, আল্লাহ হচ্ছেন সবকিছু দেখনেওয়ালা। ইন্নাল্লাহা বাসীরুন বিমা তা'মালুন, যা কিছু করছো আল্লাহ দেখছেন। তাহলে আল্লাহ হচ্ছেন নাজির, আর হাজির আল্লাহ সত্ত্বে হাজির। আল্লাহ আরশে আজিমে রয়েছেন, নবী কি করে হাজির? নবী এখানে হাজির, ওই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করে যে নবী চলে এসেছেন। নবী যদি হাজির হবে সবসময় হাজির, তো আবার ওই কিছুক্ষণ পরে বা শেষ দিকে যখন মিলাদ শেষ হলো শেষ দিয়ে কেন দাঁড়ান? তাদের ধারণা যে এখন শেষ দিকে এসছে, আল্লাহ নবী শেষখানে আসবে, যদি আসে না তো এই শিরকি আকীদা যে নবী যেখানে সেখানে হাজির, সব জায়গায় হাজির। কত কত জায়গায়, হাজার হাজার জায়গায় একসাথে আপনার দিনী প্রোগ্রাম হচ্ছে, তাহলে সেখানে হাজির। এসব শিরকি আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন। যারা এই আকীদা রাখবে তারা মুশরিক, মুসলমান না, কারণ আল্লাহর সাথে অংশীদার বানাইল। জি, কোরআন খতম দেবেন নিজের জন্য, মৃত লোকের নামে না। যেই ব্যক্তি পড়বে সে মেহনত করলো, সে ফল পাবে। আর কোরআন পড়বেন আপনি, আর মৃত ব্যক্তিকে আপনি নেকি পৌঁছে জান্নাতে আপনি ঠেলবেন, জান্নাতে যাবেন না। নিজের আমল দিয়ে জান্নাতে যেতে হবে, নিজের আমল দিয়েই জান্নাতে যেতে হবে। আর কোরআন পড়া হচ্ছে দৈহিক ইবাদত, আর দৈহিক ইবাদতের নেকি মৃত ব্যক্তিকে পৌঁছে না। শুনে রাখুন,
যেমন 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন এই নামাজের নাকি 2 রাকাত আমি আমার মাকে, মরা বাবাকে মাকে পাঠিয়ে দিলাম, যাবে না? হবে না। তবে আর্থিক এবাদতের নাকি পৌঁছিবে। আপনি যদি সাদকা করেন, মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, এতিমখানা বানিয়ে দেন, গরিব মিসকিনকে আপনি টাকা পয়সা দেন, আর হিন্দুদের মতো খাওয়াবেন না। এই যে খাওয়ানোর প্রথা বাংলাদেশ আছে, এটি একটি বিদাতি প্রথা। মৃতের জন্য করণীয় বিস্তারিত আলোচনা একটি বক্তব্যই আছে, ওটি শুনে নেবেন। এক ভাই বলছেন যে আমার আত্মীয় খুব দুশ্চিন্তা আছে, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের বালা মুসিবত দূর করেন, দুশ্চিন্তা দূর করেন। এক ভাই বলেছেন যে আম্মা ইন্তেকাল করেছেন, দোয়া করবেন, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তার যেন কবরকে আল্লাহ আলোকিত করে দেন, কবর আযাবকে দূর করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগ নেই, এমন অবস্থায় শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীর কতদিন মজা থাকবে? 4 মাসের বেশি নয়। 4 মাস আপনি সম্পর্ক ছেদ করে থাকতে পারেন, তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় ফিরিয়ে নিতে হবে, মানে সম্পর্ক কায়েম করতে হবে, আর না হলে তালাক দিয়ে দিতে হবে। ঝুলিয়ে রাখা জায়েজ নয়। যদি আপনাকে নাই রাখতে হয় তাহলে তালাক দিয়ে দিতে হবে, জি। আর যদি রাখতে চান তাহলে সম্পর্ক করতে হবে। 4 মাসের বেশি সম্পর্ক ছেদ করে থাকা যাবে না, একে ইলা বলা হয়, জি। সম্পর্ক ঠিক আছে, আর যোগাযোগ নেই, দূরে আছেন, চিঠিপত্র দিতে পারছেন না, বা পৌঁছেছেন না, টেলিফোন করতে পারছেন না, সেটি আলাদা কথা। এক এক ভাই প্রশ্ন করেন তো পুরা তার কিস্সা কাহিনী সব লিখে ফেলেন। এক ভাই বলছেন যে তার স্ত্রী তার বাবাকে, অর্থাৎ স্ত্রী তার বাবাকে হাসপাতালে নিয়ে গেছে, জি, হাসপাতালে নিয়ে গেছে, ভালো কাজ করেছে। মাতা পিতার খেদমত করা, মা বাবার খেদমত করা ফরজ নয়? তো আপনার সাথে বিয়ে হয়ে গেছে, তার মানে খেদমত থেকে বঞ্চিত নাকি? আর খেদমত করতে দেবেন না? ফিতনার সম্ভাবনা যদি না থাকে, পর্দার সাথে যদি যায় তো যেতে পারে, যদি কেউ নিয়ে যাওয়ার না থাকে নিয়ে যাবে অবশ্যই। অথবা যদি নিয়ে যাওয়ার থাকে আর হাসপাতালে দেখতে যায় তার বাবাকে, তার এই অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে। এই ক্ষেত্রে আপনার বাধা দেওয়া জায়েজ নয়, এই ক্ষেত্রে বাধা দেওয়া জায়েজ নয়। যদি বাবাকে দেখতে চায়, অসুস্থ, দেখতে যাবে, যদি নিয়ে যেতে হয়, ভাই নেই, তাকেই নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে পারে, এই ক্ষেত্রে আপনার অনুমতির কোনো প্রয়োজন করে না। তবে ফিতনা থেকে মুক্ত থাকতে হবে, অন্য পুরুষের সাথে কথাবার্তা, নির্জনতা ইত্যাদি থেকে, যেগুলি নাজায়েজ, সেগুলি থেকে বেঁচে থাকতে হবে, কারণ তার এসব অধিকার রয়েছে। আপনার সাথে বিয়ে হয়ে যাওয়া মানে আপনার মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, তার বাবার খেদমত করতে পারবে না, এগুলি হচ্ছে অজ্ঞতা আমাদের সমাজের, জি। আর অনেকেই বেকুফি করে স্ত্রীকে তালাক দেয় যে আমার বিনা হুকুমে কেন ওর বাবা মার সাথে দেখা করার জন্য গেল, জি। যদি যোগাযোগ সম্ভব হইলো করলো, আর না হইলে করলো না, কিন্তু সে যদি ঠিক থাকে, তার চরিত্র ঠিক থাকে, তো অসুবিধা নেই, এতে তার অধিকার রয়েছে, জি। আপনার বাবার খেদমত সে করবে না, আপনার বাবার আপনাকে খেদমত করতে হবে, জি। বাকি সে যদি করে আপনার বাবার খেদমত, সেটি ইহসান, সেটি ফরজ ওয়াজিব নাই। আপনার বাবার খেদমত করাটা তার জন্য ফরজ ওয়াজিব কাজ নয়, জি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।